بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون. ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون. ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من يشاء ولتسألن عما كنتم تعملون. ولا تتخذوا أيمانكم دخلا بينكم فتزل قدم بعد ثبوتها وتذوقوا السوء بما صددتم عن سبيل الله ولكم عذاب عظيم. ولا تشتروا بعهد الله ثمنا قليلا إنما عند الله هو خير لكم إن كنتم تعلمون. ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون. إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون. وإذا بدلنا آية مكان آية
والله أعلم بما ينزل قالوا إنما أنت مفتر بل أكثرهم لا يعلمون قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر لسان الذي يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। তোমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করিও যখন পরস্পর অঙ্গীকার করো, এবং তোমরা আল্লাহকে তোমাদের জামিন করিয়া শপথ দৃঢ় করিবার পর উহা ভঙ্গ করিও না। তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ তাহা জানেন। তোমরা সেই নারীর মতো হইও না যে তাহার সুতা মজবুত করিয়া পাকাইবার পর উহার পাক খুলিয়া নষ্ট করিয়া দেয়। তোমাদের শপথ তোমরা পরস্পরকে প্রবঞ্চনা করিবার জন্য ব্যবহার করিয়া থাকো, যাহাতে এক দল অন্য দল অপেক্ষা অধিক লাভবান হও। আল্লাহ তো ইহা দ্বারা কেবল তোমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ কিয়ামতের দিন তাহা নিশ্চয়ই স্পষ্টভাবে প্রকাশ করিয়া দিবেন, যে বিষয়ে তোমরা মতভেদ করিতে। ইচ্ছা করিলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করিতে পারিতেন, কিন্তু তিনি যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাহাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন। তোমরা যাহা করো সে বিষয়ে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হইবে। পরস্পর প্রবঞ্চনা করিবার জন্য তোমরা তোমাদের শপথকে ব্যবহার করিও না। করিলে পায় স্থির হওয়ার পর পিছলাইয়া যাইবে, এবং আল্লাহর পথে বাধা দেয়ার কারণে তোমরা শাস্তির আস্বাদ গ্রহণ করিবে। তোমাদের জন্য রহিয়াছে মহাশাস্তি। তোমরা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার তুচ্ছ মূল্যে বিক্রয় করিও না। আল্লাহর নিকট যাহা আছে কেবল তাহাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানিতে। তোমাদের নিকট যাহা আছে তাহা নিঃশেষ হইবে, এবং আল্লাহর নিকট যাহা আছে তাহা স্থায়ী। যাহারা ধৈর্য ধারণ করে আমি নিশ্চয়ই তাহাদেরকে তাহারা যাহা করে তাহা অপেক্ষা শ্রেষ্ঠ পুরস্কার দান করিব। মুমিন হইয়া পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করিবে তাহাদেরকে আমি নিশ্চয়ই পবিত্র জীবন দান করিব, এবং তাহাদেরকে তাহাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করিব। যখন কুরআন পাঠ করিবে তখন অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর শরণ লইবে। নিশ্চয়ই উহার কোনো আধিপত্য নাই তাহাদের ওপর যাহারা ঈমান আনে ও তাহাদের প্রতিপালকের ওপর নির্ভর করে। উহার আধিপত্য তো কেবল তাহাদেরই ওপর যাহারা উহাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং যাহারা আল্লাহর শরীক করে। আমি যখন এক আয়াতের পরিবর্তে অন্য এক আয়াত উপস্থিত করি, আল্লাহ যাহা অবতীর্ণ করেন তাহা তিনিই ভালো জানেন। তখন তাহারা বলে, তুমি তো কেবল মিথ্যা উদ্ভাবনকারী, কিন্তু উহাদের অধিকাংশই জানে না। বল, তোমার প্রতিপালকের নিকট হইতে রুহুল কুদ্দুস জিব্রাইল সত্যসহ কুরআন অবতীর্ণ করিয়াছে, যাহারা মুমিন তাহাদেরকে দৃঢ় প্রতিষ্ঠিত করিবার জন্য এবং হিদায়াত ও সুসংবাদস্বরূপ মুসলিমদের জন্য। আমি তো জানি তাহারা বলে তাহাকে শিক্ষা দেয় এক মানুষ। উহারা যাহার প্রতি ইহা আরোপ করে তাহার ভাষা তো আরবি নয়, কিন্তু কুরআনের ভাষা
স্পষ্ট আরবি ভাষা। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা নহলের 91 নম্বর আয়াত থেকে 61 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলো সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াউফু বিআহদিল্লাহ ইযা আহাদতুম ওয়া লা তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা ওয়া কাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফীরা ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন। এখানে প্রতিশ্রুতি সম্পর্কে বলছে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো যখন পরস্পর অঙ্গীকার করো। কেউ যদি একজন আরেকজনের সাথে অঙ্গীকার করে এবং এই কথা বলে যে আল্লাহর কসম করে বলছি যে আমি তোমার সাথে এই কাজটি করব, এই আচরণটি করব, তোমার এই বিষয়টি আমি সংরক্ষণ করব, এই জাতীয় কেউ যদি অঙ্গীকার করে আল্লাহ তাআলা সেই অঙ্গীকার পূর্ণ করতে বলেছেন। এবং তোমরা শপথ দৃঢ় হওয়ার পর সেটা ভঙ্গ করো না। আল্লাহ তাআলার কাছে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। কোরআন কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওয়ালা তাজআলুল্লাহা উরদাতান লিআইমানিকুম, তোমরা স্বীয় শপথসমূহের জন্য আল্লাহর নামকে লক্ষ্যবস্তু বানিও না। সূরা বাকারা আয়াত 224। অন্য একটা আয়াতে দেখি আল্লাহ তাআলা বলছেন, যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম ওয়াহফাযু আইমানাকুম। আল্লাহ এখনও বলেছেন, ওটাই হচ্ছে তোমাদের শপথ ভঙ্গ করার কাফারা, যখন তোমরা শপথ করবে এবং তোমরা তোমাদের শপথের হেফাজত করবে। সূরা মায়েদা আয়াত 89। সুতরাং আমরা দেখলাম আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট করে বলে দিয়েছেন যে ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন, তোমরা যা করো এই সকল কিছু সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত। অতএব আল্লাহ যেহেতু জানেন আমরা কোথায় কোন শপথ করেছি, কোন অঙ্গীকার করেছি, আমরা যেন সেই অঙ্গীকার পূর্ণ করি, এটাই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন এবং সেটা বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিয়েছেন। 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা তাত্তাখিযুনা আইমানাকুম দাখালান বাইনাকুম আন তাকুনা উম্মাতান হিয়া আরবা মিন উম্মাহ ইন্নামা ইয়াবলুয়াকুমুল্লাহু বিহি ওয়ালা ইউবায়্যিনান্না লাকুম ইয়াওমাল কিয়ামাতি মা কুনতুম ফীহি তাখতালিফুন। আল্লাহ বলছেন, সেই নারীর মতো হইও না যে তার সুতা মজবুত করে পাকানোর পর আবার পাক খুলে নষ্ট করে। তোমাদের শপথ তোমরা পরস্পরকে প্রবঞ্চনা করার জন্য ব্যবহার করো না, যাতে একদল অন্য দল অপেক্ষা অধিক লাভবান হও। এই কথাটি আল্লাহ বলেছেন যে কোনো এক মাতাল বা কোনো এক অপ্রকৃতস্থ নারী সে সুন্দর করে তার কাপড় মোড়ালো এবং সুতাগুলোকে সে সুন্দর করে বাঁধলো, যখন বাঁধা কমপ্লিট হয়ে গেল তখন সে সেই সুতাগুলো আবার খুলে ফেললো। এই যে অপ্রকৃতস্থতা, তোমরা কারোর সাথে কোনো অঙ্গীকার করলে এবং কাজটাও আদায় করে নিলে, কিন্তু তারপর তুমি তোমার অঙ্গীকার পূর্ণ করলে না, তাকে উদাহরণ দিয়েছেন ওই নারীর মতো। অতএব আল্লাহ তাআলা যেটা বলছেন, আল্লাহ তো এটা দ্বারা শুধু তোমাদের পরীক্ষা করেন। কারণ আল্লাহর পরীক্ষা হলো তুমি সেই প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছো কিনা, তুমি যে অঙ্গীকার করেছো সেটা বাস্তবায়ন করছো কিনা। আল্লাহ বলছেন, তোমাদের যে বিষয়ে মতভেদ রয়েছে কিয়ামতের দিবসে তিনি তা নিশ্চয়ই তোমাদেরকে স্পষ্ট করে দিবেন। তোমরা যে সকল বিষয় নিয়ে মতভেদ করো এবং তোমরা যেগুলোকে বিতর্কের মধ্যে রাখো, এগুলো মীমাংসা কিন্তু একদিন হবে, যেদিন কিয়ামত সংঘটিত হবে। 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা ওয়ালাকিন ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়ালা তুসআলুনা আম্মা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা যে বিষয়টি স্পষ্ট করেছেন যে আল্লাহ কিন্তু চাইলে সকলকে এক জাতির মধ্যে অন্তর্ভুক্ত করতে পারতেন, সকলকে হেদায়েত দিতে পারতেন, সকলকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারতেন, কিন্তু মানুষকে তিনি পরীক্ষা করতে পারতেন না। পরীক্ষা করার জন্যই তিনি এভাবে ছেড়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন, যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে তোমাদেরকে এক জাতি করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন, যাকে ইচ্ছা তিনি সুপথ প্রদর্শন করেন। তোমরা যা করো সেই বিষয়ে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ কিন্তু আমাদেরকে একদিন প্রশ্ন করবেন, পাকড়াও করবেন, ধরবেন, এবং জবাবদিহির জায়গাতে যদি আমরা সুদৃঢ় থাকতে না পারি, জবাব দিতে না পারি, তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। এই কথাগুলি আল্লাহ কিন্তু এই আয়াতে কারিমাতে আমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। 94 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখালান বাইনাকুম ফাতাযাল্লা কাদামুম বা'দা সুবুতিহা ওয়া তাযুকুস সুআ বিমা সাদাদতুম আন সাবিলিল্লাহ ওয়া লাকুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, পরস্পর প্রবঞ্চনা করার জন্য তোমরা তোমাদের শপথকে ব্যবহার করো না। অন্য মানুষকে প্রবঞ্চনা করার জন্য, তাকে ভুলভাল বোঝানোর জন্য, অথবা তার বিশ্বস্ততা অর্জন করার জন্য, অথচ তোমার ভিতরে তোমার প্রবঞ্চনা রয়েছে, কুটিলতা রয়েছে, এটা করার জন্য তুমি তোমার শপথকে ব্যবহার করো না।
তাহলে পা স্থির হওয়ার পর পিছলে যাবে এবং আল্লাহর পথে বাধা দেওয়ার কারণে তোমরা শাস্তির আস্বাদন হবে। কারণ তুমি যদি এই প্রবঞ্চনা করো, অন্যকে যদি ধোঁকা দাও, তাহলে সেই ধোঁকার মধ্যে তোমাকেই একদিন পড়তে হবে এবং তার জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকুম আযাবুন আযীম, যারা এরকম কাজ করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। 95 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাশতারু বিআয়াতিল্লাহি সামানান কলিলা ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অনেকেই শপথ করেন এবং সেটা ভঙ্গ করেন। কিসের বিনিময়ে? যখন তাকে 2 পয়সা ধরিয়ে দেওয়া হয় অথবা ঘুষ গ্রহণ করার পর সে ওগুলো ভুলে যায় এবং মিথ্যা সাক্ষ্য পর্যন্ত দেওয়ার চেষ্টা করি। তার শাস্তি বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার তুচ্ছ মূল্যে বিক্রি করো না। তুমি অঙ্গীকার করেছো অথচ সেই অঙ্গীকার তুচ্ছ মূল্যে বিক্রি করে তুমি সেটাকে তুলে দিলে এবং সেটাকে ভঙ্গ করে ফেললে, এমন কাজটি করো না। আল্লাহর কাছে যা আছে শুধু তাই তোমার জন্য উত্তম। তুমি যা কিছু দুনিয়া থেকে পেতে চাও এটা কিন্তু নগণ্য। ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু পরকালীন জীবনটা চিরস্থায়ী, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। তুমি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের প্রাপ্তির জন্য আল্লাহর সাথে বেঈমানি গাদ্দারি করো না। এজন্য আল্লাহ বলছেন যে যদি তোমরা জানতে তাহলে তোমরা ওই আল্লাহর সাথে সম্পর্কটাই বজায় রাখতে, মানুষের সাথে প্রবঞ্চনা করতে না। 96 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়া নাজিসিয়াল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তার প্রতিদান বলতে গিয়ে বলছেন যে তোমাদের কাছে যা আছে তা নিঃশেষ হবে এবং আল্লাহর কাছে যা আছে তা স্থায়ী হবে। আল্লাহ তাআলা সে কথাটি বলছেন যে দুনিয়ার জীবনে কোনো কিছুই থাকবে না, একদিন সব শেষ হয়ে যাবে। তোমার মৃত্যুদূত এসে যাবে, জান কবজ হয়ে যাবে। যত সম্পদ গাড়ি বাড়ি তুমি করেছো মানুষকে ঠকিয়ে, সব দুনিয়াতেই থেকে যাবে। তুমি কিন্তু খালি হাতে তুমি কবরে চলে যাবে। তোমার যে জামাটা থাকবে সেই জামাতে একটা পকেটে থাকবে না, একটা টাকাও তোমাকে দেওয়া যাবে না। ওই কবরের মোকাবেলা করার মতো কোনো বিষয় তোমার সাথে থাকবে না। এই সকল কিছু তুমি বোঝার পরেও কোনো তুমি অন্যায় করছো কেন? আল্লাহ তাআলা বলেন তোমার এই দুনিয়ার জীবনে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সব নশ্বর এবং সেগুলো ধ্বংসশীল, কিন্তু একমাত্র ওয়াজহা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আর আল্লাহ তাআলা তিনিই আছেন একমাত্র অবিনশ্বর, তিনিই স্থায়ী থাকবেন। অথবা দুনিয়ার কোনো কিছু প্রাপ্তির জন্য তুমি আল্লাহর সাথে তুমি গাদ্দারি করো না এবং মানুষের সাথে তুমি প্রবঞ্চনা করো না। এবং আল্লাহ বলছেন যে ওমা ইনদাল্লাহি বাক, এবং আল্লাহর কাছে যা কিছু আছে সেটাই কিন্তু চিরস্থায়ী। এবং ওয়ালা নাজিজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন যারা ধৈর্য ধারণ করে আমি নিশ্চয়ই তাদেরকে যে উত্তম কাজ করে তার অপেক্ষা শ্রেষ্ঠ পুরস্কার দেব। তার মানে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, লোভাতুর না হও, অন্যের লোভে লোভিত হয়ে তুমি যদি প্রতিশ্রুতি ভঙ্গ না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নেয়ামত দিবেন সেই নেয়ামত কিন্তু তোমার প্রাপ্তির চেয়ে অনেক বেশি হবে। 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। কি চমৎকার কথা আল্লাহ বলছেন যে মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য করেন না। দুনিয়ার জীবনে মানুষ পার্থক্য করতে পারে, নারী এবং পুরুষের মর্যাদাকে আলাদাভাবে দেখতে পারে, কিন্তু আল্লাহর কাছে সকলেই সমান। পুরুষ নেক কাজ করলে যেরকম জান্নাত পাবে, নারীরাও নেক কাজ করলে জান্নাত পাবে। সেই কথাটি আল্লাহ তাআলা বলেছেন এবং বলছেন যে তাদেরকে আল্লাহ তাআলা আনন্দময় জীবন দান করবেন এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দেবেন। সুতরাং দুনিয়ার জীবনে পুরুষ হোক অথবা নারী হোক, সেজন্য ভালো কাজ করে তাহলেই কিন্তু তার জন্য সেই আনন্দময় জীবন অপেক্ষা করছে, যেই জীবনে তার আর মৃত্যু আসবে না, বরং তিনি অনাদি অনন্তকাল সুখে থাকতে পারবেন। 98 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফাইদা কারাতুল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করার পূর্বে তার আদব রক্ষার্থে কী করণীয় সেই কথাটি বলছেন এবং বলছেন যখন তুমি কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় গ্রহণ করবে। কারণ এই কথাগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনুল কারীম আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এগুলো আল্লাহর বাণী, আল্লাহর কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছেন, যাতে করে মানুষ এগুলো অনুসরণ করে তার জীবনটাকে সুন্দর করতে পারে। অতএব সেই আল্লাহর কথাগুলো যখন তুমি তেলাওয়াত করবে তখন তার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তুমি তেলাওয়াত শুরু করবে। এই আদবটি রক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে এই বিষয়টি উপস্থাপন করেছেন। 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন যে তার কোনো আধিপত্য নেই তাদের উপর যারা ঈমান আনে এবং তাদের রবের উপরেই নির্ভর করে। তার মানে শয়তান তো প্রবঞ্চনা দেয়, কিন্তু শয়তান
সবার কাছে সে প্রবঞ্চনা দিয়ে সে টিকতে পারে না এবং সকলকে সে পদস্খলনও করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তার কোনো আধিপত্য ওই ব্যক্তির উপর চলবে না যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহকেই সে তার অভিভাবক রূপে গ্রহণ করে এবং আল্লাহর প্রতি সে ভরসা করে। অতএব যদি আল্লাহর উপর তুমি ভরসা করো তখন শয়তান তোমাকে কুমন্ত্রণা দিয়ে কোনোদিন সফলকাম হতে পারবে না। সে সফল হবে ওই সময় যখন তুমি আল্লাহর উপর ভরসা ছেড়ে দাও এবং শয়তানের উপর তুমি ভরসা করো। 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন যে শয়তানের কর্তৃত্ব, শয়তানের ক্ষমতা ওই জায়গায় চলে যেখানে সে আল্লাহর পথ ছেড়ে অন্য পথ গ্রহণ করে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করে। কোনো মুশরিক তাকে যত দ্রুত পটাতে পারবে, কোনো ইমানদারকে শয়তান তত দ্রুত পটাতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে ওই শয়তানের আধিপত্য শুধু তাদের উপর যারা তাকে অভিভাবক রূপে গ্রহণ করে, তাকে অভিভাবক মানে, তাদের নির্দেশক মানে। আর ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহকে অভিভাবক রূপে মানে, তার কাছে তার কোনো কর্তৃত্ব চলে না এবং মুশরিকদের কাছে গিয়ে সে তার কর্তৃত্ব ফলাতে পারে। যিনি মুশরিক নন তার কাছে তার কর্তৃত্ব কোনোভাবেই চলে না। 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা বাদদালনা আয়াতান মাকানা আয়াতিন আল্লাহু আ'লামু বিমা ইউরাসিলু ক্বালু ইন্নামা আনতা মুফতারিন বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ বলছেন, আমি যখন এক আয়াতের পরিবর্তে অন্য আয়াত উপস্থিত করি আর আল্লাহ যা অবতীর্ণ করেন তা তিনি ভালোই জানেন, তখন তারা বলে তুমি তো শুধু মিথ্যা উদ্ভাবনকারী, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আল্লাহ তাআলা যখন নতুন নতুন আয়াত নাজেল করেন এর মধ্যে কি রহস্য নিহিত এটা শুধু আল্লাহই জানেন, অন্য কেউ জানে না। কিন্তু তারা তখন বলতে শুরু করেন যে ইন্নামা আনতা মুফতার, তুমি তো হলো নতুন উদ্ভাবনকারী। তার মানে তারা এটা আল্লাহর নতুন উদ্ভাবন বলছে, কিন্তু আসলে তা নয়, বরং কোন আয়াতের নির্দেশনা কি আছে সেটা শুধু আল্লাহই জানেন। এই জন্য বেবুজ, যিনি অবিবেচক, সে শুধু বলে যে আল্লাহ নতুন নতুন উদ্ভাবন করে, আসলে কিন্তু তা নয়, বরং এগুলো আল্লাহ তাআলা নতুন নতুনভাবে উপস্থাপন করে তাদেরকে তাদের সমুজ আনয়ন করার জন্য এবং তাদেরকে বিবেক জাগ্রত করার জন্য এমনিভাবে উপস্থাপন করে থাকেন। 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল নাজ্জালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক লিইউসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলছেন, হে নবী, আপনি জানিয়ে দেন যে এই যে আয়াতে কারিমাগুলো আসছে এগুলো কিন্তু রুহুল কুদ্দুস তথা জিবরাইল ফেরেশতা সত্যসহ অবতীর্ণ করেছেন। তার মানে কোরআনুল কারিমে যা কিছু এসেছে সকলেই রুহুল কুদ্দুস তথা জিবরাইল ফেরেশতা এগুলো নিয়ে এসেছেন। এগুলো পরিবর্তন করার সাধ্য পৃথিবীর কোনো মানুষের নেই এবং এগুলো সত্যসহ এসেছে। এই জন্য আল্লাহ বলছেন, যারা মুমিন তাদেরকে দৃঢ় প্রতিষ্ঠিত করার জন্য কোরআন নাজিল হয়েছে এবং এগুলো সুসংবাদদাতা এবং হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবং সেখান থেকে সুসংবাদ ওই ব্যক্তিদের জন্য যারা বিশ্বাস স্থাপন করে এবং দুঃসংবাদ তাদের জন্য যারা এই সমস্ত আয়াতগুলিকে বিশ্বাস করে না, বরং এগুলোকে আল্লাহর পক্ষ থেকে বানানো কথা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তিরস্কার করে। আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দিবেন। 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। তারা শুধু সেখানেই ক্ষান্ত নন, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী যখন উচ্চারণ করেন তখন তারা বলেন যে এগুলো কোনো এক ব্যক্তি তাকে শিখিয়ে দেন। এই জন্য আল্লাহ তাআলা তার জবাব দিচ্ছেন যে আমি তো জানি, তারা বলে তাকে শিক্ষা দেয় জনৈক ব্যক্তি। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তি পাহাড়ে কোটরে থাকতেন, তার কাছে যেতেন, সেখানে গিয়ে কুশল বিনিময় করতেন, কিন্তু তারা বলতো যে ওই লোকটাই নাকি রাসূলকে এই সমস্ত কথাগুলো শিখিয়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে বাশারুল লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়্যুন, তারা বলছে যে এই ভাষা তো এমন এক ব্যক্তি, যেই ব্যক্তিকে তোমরা সাব্যস্ত করতেছো যে রাসূল তাদের কাছ থেকে কোরআন শিখে আসে, সেই ব্যক্তি তো আরবি নয়, বরং এই কোরআনের ভাষা হলো আরাবিয়্যুম মুবিন। এই লিসানুন আরাবিয়্যুম মুবিন হলো এই কোরআনের ভাষা, সুস্পষ্ট আরবি ভাষা। ওই ব্যক্তির ভাষা যেহেতু আরবি নয়, তাহলে সেই ব্যক্তি কেমন করে এই কোরআন তাকে শিখাতে পারে? এটা যে তাদের ধৃষ্টতা এবং এটা যে মিথ্যাচার, সেই কথাটি বোঝাতেই আল্লাহ তাআলা 103 নম্বর আয়াতে এই কথাগুলো বলেছেন এবং বলেছেন যে এগুলো কোনো নতুন উদ্ভাবন নয় এবং কারো কাছ থেকে হাওলাত করার কথা নয়, বরং এগুলো আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, জিবরাইল নিয়ে এসেছেন, সেগুলোই তিনি উপস্থাপন করেছেন। যদি ওই ব্যক্তির কথাই এগুলো হতো তাহলে ওই ব্যক্তি যেহেতু আরবের নয়, এত সুন্দর আরবি কেমন করে হলো, অথচ কোরআনের ভাষা সুস্পষ্ট আরবি ভাষা। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা নহলের 91 নম্বর আয়াত থেকে 103 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা ও তাফসীর। কোরআন কারীমের ভাষা আমাদের জন্য প্রাঞ্জল এবং কোরআন কারীমে আল্লাহ তাআলা সুস্পষ্ট বাণী দিয়েছেন মানুষকে মিথ্যাচার থেকে সত্যের দিকে আনয়ন করার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। মানুষ যদি কোরআন মোতাবেক জীবন গঠন করে তাহলে সে একজন সত্য মানুষ রূপে
নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। কিন্তু কোরআনকে যারা অস্বীকার করে তাদের জন্য কঠিন শান্তির ব্যবস্থা রয়েছে। এই কথাগুলো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলোতে সুস্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন। অতএব আসুন আমরা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করি, কোরআন মোতাবেক জীবন গঠন করি এবং সত্য দিন লাভে ধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।